আজকে আমার কাছে এই ফোনটা সম্পূর্ণ ডেড অবস্থায় আসে। তো আমি এটাকে সর্বপ্রথম আইচার্জারে কানেক্ট করলাম। আইচার্জারে কানেক্ট করে দেখলাম যে এটা কোনো কারেন্ট কনজিউম করে না, কোনো অ্যাম্পিয়ারে নিচ্ছিল না। তারপর আমি এটা ডিসি মেশিনে চেক করলাম। তো ডিসি মেশিন কানেক্ট করে আমি পাওয়ার কি প্রেস করার পরে এখানে দেখতেছেন 90, তারপরে 150, 160-এর মধ্যে আসে দাঁড়িয়ে থাকে, কিন্তু ফোনটা রান হচ্ছিল না। তো সর্বপ্রথম আমি এটাকে ভালো করে আই আই ডায়াগনোস করলাম। আই টেস্ট করার পরে কোনো কিছুই পাচ্ছিলাম না। তারপর আমি এখানে চার্জার কানেক্ট করে বিপিএস চেক করলাম। তো দেখলাম যে আমার বিপিএসই আসে না। তো এখানে বিপিএস না আসার কারণ কি সেটা খোঁজ করলাম। খোঁজ করার পরে আমি দ্বিতীয়বার চার্জার রিমুভ করে কানেক্ট করলাম। কানেক্ট করে চেক করলাম যে আমার বিপিএস আসে কি না। তারপরেও আমার কোনো বিপিএস আসে নাই। তারপর আমি চেক করলাম আমার পাইপ বোর্ড, চার্জারে পাইপ বোর্ড আসে কি না। দেখলাম যে পাইপ বোর্ড ওকে, চার্জিং আইসির ইনপুটে পাইপ বোর্ড ওকে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে একটা রেজিস্ট্যান্ট নাই। তো রেজিস্ট্যান্টটা ছিল যেটা 330K, যেটা বিসিডিটির সাথে বিভাসের সাথে জড়িত ছিল এবং চার্জিং এসির ইনপুটের মধ্যে লাগানো ছিল। তো এই 330K রেজিস্ট্যান্ট হয়ে বিসিডিটির মধ্যে লাইন গেছে এবং বিসিডিটির যে লাইন, তো আমি এখানে অন্য একটা বোর্ড থেকে 330K একটা রেজিস্ট্যান্ট লাগানোর পরে আমি চেক করব। চেক করার পরে দেখলাম যে এখানে আমার যেই বিসিডিটি লাইনটার এবং বিভাসের লাইনটা সেটা সম্পূর্ণ ওকে হয়েছে। হওয়ার পরে আমার বি সিস্টেম যেটা সেটা তৈরি হয়েছে। তা আমি চেক করলাম পাওয়ার আইসির ইনপুট, সেখানে আমার 4.1 প্রপার আসতেছে। তার মানে আমার বিপিএস ওকে, বি সিস্টেম যেটা আর কি এমটিকে বি সিস্টেম, তো সেটা ওকে। তারপরে আমি ব্যাটারি কানেক্ট করে চার্জার কানেক্ট করে ডিসপ্লে তো কিছু দেখছিলাম না ডিসপ্লেতে, তারপরেও কিছু আসে না, মানে আমার ফোনটা এখনও রান হয় নাই। তারপরে আমি আন্দাজ করলাম যে আমার এই যে ডিসি রিডিং এবং চার্জারে 0.6, 0.7 কনজিউম করতেছে। করার পরে আমি বুঝতে পারলাম যে আমার র্যাম কিংবা হতে পারে ইএমএমসির যে ভোল্টেজ বা সেটা মিসিং, বা ইএমএমসি ফল্ট হতে পারে, র্যাম ফল্ট হতে পারে। তো যখন আমি চেক করলাম তখন এখানে দুইটা আইসি ব্যবহার করা হয়েছে BA12, একটা ইএমএমসির জন্য, একটা র্যামের জন্য। তো আমি যেটা র্যামের জন্য যে ভোল্টেজটা থাকার কথা, যে আইসিটা আছে ওটা আউটপুট দিচ্ছিল না। তো এখানে একটা আইসি আউটপুট দিচ্ছিল 1.2 এবং আরেকটা আইসি 0.6 থেকে 1.2 আউটপুট দেওয়ার কথা, কিন্তু এখানে আউটপুট পাচ্ছিলাম না। তো আমি আইসিটাকে উঠানোর পরে আমি দেখলাম যে হালকা পানির পাঙ্গাস ছিল, এটা থোড়া ওয়াটার ড্যামেজ ছিল। তো আমি আইসিটাকে পুনরায় লাগানোর পরে আমি চেক করলাম। চেক করার পরে তারপরেও আমার যে আউটপুট দেওয়ার কথা আইসি, যে 0.6 থেকে 1.2, ওই 1.2 আমার তারপরেও আমি আউটপুট পাচ্ছিলাম না। কিন্তু অন্য যে আইসিটা আছে ওটার আউটপুট আমি প্রপার পাচ্ছিলাম 1.2, কিন্তু এই আইসিটার আউটপুট পাচ্ছিলাম না। তো তারপরে না পাওয়ার পরে আমি আইসিটাকে পুনরায় আবার উঠানোর পরে আমি যে বলগুলো উঁচা হয়ে আছে এগুলোকে একটু ক্লিন করলাম। ক্লিন করার পরে আমি এই আইসিটার প্রত্যেকটা প্যাড চেক করলাম যে কোন প্যাডে কত ভ্যালু থাকার কথা। তো এখানে আমি একটা প্যাডে ভ্যালু পাচ্ছিলাম না। তো এই প্যাডটা চেক করলাম। চেক করার পরে দেখলাম যে এই প্যাডের মধ্যে এই লাইনে একটা রেজিস্ট্যান্ট লাগানো আছে 10 কিলো, যেটা পাওয়ার আইসি থেকে ইএন সিগন্যাল আসে, যেটা পাওয়ার আইসি থেকে ইনেবল আসে এই আইসিটাকে রান করার জন্য। তো ওই লাইনটা মিসিং। তো ওই লাইনটার রেজিস্ট্যান্টটা যখন আমি চেক করলাম তখন ওই আইসিটার দ্বিতীয় আইসিটার পাশে, তো দেখতেছেন। তো আমি এখানে দুটোটা প্যাড চেক করলাম। প্যাড চেক করার পরে একটা প্যাডের মধ্যে ভ্যালু আসতেছে যেটা পাওয়ার আইসি থেকে আসছে, আরেকটা প্যাড আমি এই আইসিটার সাথে কন্টিনিউটি মিলালাম যে হ্যাঁ কন্টিনিউটি ওকে। তো তার মানে এই রেজিস্ট্যান্টটা মিসিং ছিল, যেটা 10 কিলো ছিল। তো এই রেজিস্ট্যান্টটা মিসিং থাকার পরেও আমি এই রেজিস্ট্যান্টটা অন্য একটা বোর্ড থেকে এই রেজিস্টর লাগাই। তো এইখানে সংকীর্ণ জায়গা থাকার কারণে, মানে জায়গাটা কম ছিল, এখানে লাগাইতে আমার একটু কষ্ট হয়। তো আমি রেজিস্ট্যান্ট লাগানোর পরে BA12 আইসিটা পুনরায় লাগানোর পরে আমি সম্পূর্ণ কেবল